শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে হোলির দিনের ভিডিও, অনেকটা লেট হয়ে গেল। আর এবছর হোলির প্রথম রঙটা আমি বাবা মহাদেবকে লাগালাম। প্রত্যেকটা দেব দেবীকে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। আর আমার সকালবেলা পুজো কমপ্লিট, মানে স্নানও কমপ্লিট। না তা বলে হোলি খেলবো না, খেলার ইচ্ছা তো একদমই ছিল না। তো গতকালকে অফিস থেকে কিনেছিলাম, নিয়ে এসেছি এই ডোমসের কালারটা। এই 5টা কালার 100 টাকা নিয়েছে, ভীষণ সুন্দর। এবছর মনে হয় প্রথমই লঞ্চ করলো এই ডোমসের কালারগুলো। এত সুন্দর কালারগুলো, আর এত মানে খুব সুন্দর গন্ধ আর মিহি, খুব ভালো। মানে যাদেরকেই লাগিয়েছি আবির, তারাই বলেছে খুব সুন্দর আবিরটা, খুব ভালো আবির। তো যাই হোক, সকালে তো ঠাকুর দেওয়া কমপ্লিট, মানে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করব। আর দেখতেই পেলে আবির আমি সারা গায়ে, মানে দেবদেবীকে তো লাগিয়েছি, আমিও নিজে একটু মেখে নিয়েছি। কি করব, হোলি খেলার তো কোনো ইচ্ছা নেই বলতে ভুল হবে। তারপরের অবস্থাটা দেখবে, ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। যেহেতু অনেক দিন পর ভিডিওটা এডিট করছি, অনেক কথা মনে নেই বা অনেক কথা বলতে পারবো না, বা ভয়েস ওভার দেওয়ার সময় অনেক কথা মনে থাকে না। যাই হোক, এখন থেকে বুঝতেই পারছো হোলি খেলবো না বলেও স্টার্ট করে দিয়েছি। কারণ পাড়ার লোকরা তো কি আর ছাড়বে বলো, আশেপাশে যে পিসি জেঠিমা কাকিমা, সো ওরা কি ছাড়বে? আর আমার বোন আজকে রান্না করছে ভাত আর উফ, ঝাল ঝাল, ঝোল ঝোল, একদম মাটনের ঝোল, পাতলা ঝোল। আর কিছু তরকারি হয়েছিল মেবি, ওটা মা সকালে করে গেছে। আর এই দেখো আমার হোলির লুক। হ্যাঁ, এই চুড়িদারটাই পরে খেলবো, কারণ এই চুড়িদারের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, ওই জন্য এটা সুতিরও আছে, এটাই নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। আর এই যে কাকিমা, আগের যেই বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির মামি আর মামাকে রং মাখাতে যাব, মানে আবির দিতে প্রণাম করতে যাব, ওই জন্য আমি যাচ্ছিলাম। কাকিমা বলে চল আমিও সাথে যাই, ওই পাড়া থেকে একটু ঘুরে আসবো। তো দেখতেই পেলে, তো ওই বাড়ি থেকে আবির, মামা মামিকে আবির পায়ে আবির দিয়ে চলে এসেছি আমরা অন্য একটা পাড়ায়। সবাই দেখি এখানে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। হোলির দিনকে আমি রাস্তাঘাটে অত বেরোইও না, আর হোলিও খেলি না। এই কাকিমা ছিল বলে ওই জন্য চলে এসেছি কাকিমার সাথেই। আর কাকিমার গামছা দিয়েও মুখটা মুছে নিচ্ছি। কি বিদঘুটে লাগছিল আমাকে, রং খেলিনি কিন্তু পুরো মুখে আবিরে আবির, মানে আবিরের কালারটা এতটাই বাজে লাগছিল মুখে। তো পাড়া ঘুরে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের পাড়ার, মানে দিদিদের পাড়ায় দেখছো কীরকম ডান্স করছে। এবছর কিন্তু সেইভাবে কোনো মানে জমজমাটি হয়নি সব জায়গায়, মোটামুটি। আর আমার মুখের অবস্থাটা দেখো কী বিচ্ছিরি লাগছে, ব্লু কালারের আবিরটা কে যে আমার মুখের মধ্যে না থুপে দিল, কি করে বুঝবো, মানে মনে নেই আমার কে মুখে থুপে দিয়েছিল। তারপরে চলে এসেছিলাম আমাদের নিজস্ব পাড়ায়, মানে যেই পাড়ায় আমি থাকি সেই পাড়ায় এসে বাইরে বসেছিলাম, আমার মাও আসবে। তো সবাই মিলে বসেছিল, বক্স ফিট করা হচ্ছে। তো বক্স তো ফিট করা হয়েছিল, কিন্তু কেউ নাচানাচি করেনি, আমরা একটু নাচানাচি করে যে যার মতো চলে গেছে বাড়িতে। আর এই দেখো আমাদের তুলসী মঞ্চপটা, মানে তুলসী গাছের এটা, ওখানে আবির দিয়ে ভর্তি করেছে। আর আমার মুখের দশাটা দেখো, মাথার দশাটা দেখো, মানে চুলমুনো পুরো সাদা। মানে আবিরের ওপর আবির, আবিরের ওপর আবির পড়লে কালারটা কি বাজে হয়ে যায়, সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে আরও বেশি করে। তো স্নান ফান করা তো সকালে একবার কমপ্লিট হয়ে গেছে, আবার মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি। আর মাথায় এই কপালের এখনও কিছু কালার ওঠেনি, অনেক সময় অনেক আবিরে কালার দেওয়া থাকে। আর কানের মধ্যে আবির রয়ে গেছে, ওই জন্য জিভ বার করেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে সেভাবে কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ঘুমিয়েও পড়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। ঘুম থেকে উঠেছি, উঠে মা একটা কি জিজ্ঞেস করছিল, সেটাই মাকে বলছিলাম। মাথা চুলকাতে চুলকাতে মাথায় না প্রচুর উকুন হয়েছে, কি করে সারাই উকুনগুলো মাথায়। তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়েই দেখো মালাই কুলফি নিয়ে বসে পড়েছি। এটা এসছিল ওই দুপুরের দিকে, যখন রং খেলছিলাম তখন এসছিল। তো কিনে রেখে দিয়েছিলাম মার জন্য, আমার জন্য, বোন খেয়ে নিয়েছে। তো ওইটাই আমি বার করে এখন খাচ্ছি মজা করে করে। ঘুম থেকে উঠে কিছু একটা খেতে ইচ্ছা করে। আর আজকে আমি কি মরার মতন ঘুমিয়েছি। এমনি আবির ঠান্ডা হয়, আর আবির খেলার, রং খেলার পরে স্নান করলে না প্রচুর ঘুম পায়, যাও করে অল্প খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটা ভিডিও শ্যুট করছিলাম, মানে ওই আইসক্রিমের ভিডিওটাই শ্যুট করেছিলাম।
তো আইসক্রিমের ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা অলরেডি দেখেও নিয়েছো। যেহেতু এটা হোলির দিনের ভিডিও, এটা অনেক দেরি করে আমি এডিট করছি, এডিট করা একদম সময় পাচ্ছি না। মানে আমি রিকোয়েস্ট ভিডিও করব নাকি ব্লগ ভিডিও করব বুঝতেই পারছি না, ওই জন্য এডিটও করা হয় না। তো এই আইসক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এবারে শেষ করব। তো দাঁড়াও তার আগে বলে দিই, এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিটা খাওয়া হয়নি আমার। তো মিষ্টি ফ্রিজ থেকে বার করে আমি বসে আছি, মা আর আমি খাবো বলে। আর এই মিষ্টি খেতে খেতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে একটা দুর্ঘটনা, মানে খারাপ খবর চলে এসেছে। আমার দাদার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি। তো এখন এই মিষ্টিটা খেতে খেতে খবর এসছে। তো খেয়ে নিয়ে ড্রেস ফ্রেস পরে নিয়ে মানে রেডি হয়ে আমি, বাবা আর মা যাচ্ছি আমার দাদার ছেলেকে দেখতে। মানে আজকেই অ্যাক্সিডেন্ট হয়েছিল দুপুরের দিকে, কেন খবর দিয়েছে অনেক দেরিতে, তখন 8টা বাজে মেবি তখন। আর আজকে হোলির দিন, বুঝতেই পারছো গাড়ি ঘোড়া কেমন চলবে জানি না। তো চলে এসেছি যাদবপুর স্টেশনে, এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে তারপরে যাব শিয়ালদায় এনআরএস হসপিটালে ভর্তি আছে বলা ভুল হবে, যেহেতু আজকে পুরো মানে কি বলবো হোলির দিন, দোল যেটাকে বলে, পুরো তো সরকারি ছুটি। আর ডাক্তার ফাক্তার সেভাবে কিছুই ছিল না। আর সরকারি হসপিটাল তো বুঝতেই পারছো, পেশেন্ট কাতরাচ্ছে। মানে আমার দাদার ছেলে মানে এত যন্ত্রণা ছটফট করছে, বেডও পাইনি, আমরা দেখতেও পাইনি। আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে, 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে এসেছিলাম। তারপর বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। তো খুবই খারাপ লাগছে। বাচ্চা ছেলে, পায়ে প্রচুর চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর চোট লেগেছে, তাড়াতাড়ি সুস্থ, এখন অনেকটা ভালো আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন হোলি খেললে জানিও। টাটা।